তুমি দয়া না করিলে দয়াল আমি কি হালেতে প্রাণে বাঁচি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি তুমি দয়া না করিলে দয়াল আমি কি হালতে প্রাণে বাঁচি বড় আশা করে তোমার দরবারে তুলেছি আমি বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি খালি হাতে তুলেছি হাত দয়াল রে কবুল করো এই মোনাজাত ও দরদি হাতে তুলেছি হাত দয়াল রে কবুল করো এই মোনাজাত ও দরদি আমার খালি হাতে ফিরায়ো না দয়াল আমার খালি ফিরায়ো না আমি তোমার আশার পথে সে আসি বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি পাপে দেহ জড় জড় দয়াল রে তুমি যদি মাপে না করো আপায় বাকি
জরো জরো দয়াল রে তুমি যদি মাপে না করো উপায় বাকি আমার খালি হাতে তুলসী হাত দয়াল আমার খালি হাতে তুলসী হাত দয়াল আমার আশার পন্থে সে আসি আশা করে তোমার দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি সাধক মোহনতের মন পাপে ঘেরা দয়াল রে ডাকলে যদি না দাও ধরা ও দরদি মোহনতের মন পাপে ঘেরা দয়াল রে ডাকলে যদি না দাও ধরা ও দরদি আমার খালি হাতে ফিরায়ও না দয়াল মাই খালি হাতে ফিরায়ও না কমর লিসন আমি তোমার আশার পন্থে সে আসি বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোমার দরবারে হাত তুলেছি একদিন মুসা নবী যার নাম শুনছেন ঠেটা নবী আমার আল্লাহ পাকের দরবারে যায় বলতেছে হে আল্লাহ তুমি এত সুন্দর মানব বাগান তৈরি করেছো এদেরকে আবার জাহান্নামে দিবে কেন বলল মুসা আমি যা বুঝি তুমি তা বোঝো না তো বললো যে কেন দিবেন সেইটা বলেন মুসা নবীকে এক মুষ্টি ধান দিলেন বললো নিয়ে যে এটা বনগা বুনলো সকালবেলা বইনে থুয়েছে দুপুরবেলা যায় দেখে গাছ এত বড় বড়
বিকালে যায় দেখে গাছে থোর এসে গেছে। পরের দিন সকালবেলা যায় দেখতেছে ধান পাক ধরে লাল লাল ভাব। দুপুরে যায় দেখে একদম পাইকে কমপ্লিট। কাইটে নিয়ে এসে বাইরে ধইরে ভালো গুইলে ডোলে বেড়ে তুলছে। আর সিটে গুইলে মুসানবীর বউ জাল দিয়ে দুপুরের ভাত পাক করছে। পরের দিন সকালবেলা মুসানবী আল্লাহর দরবারে যায় বলতেছে, হে আল্লাহ, আপনাকে সেই দিন একটা জিজ্ঞাসা করে গেলাম, আপনি মানব বাগান, এত সুন্দর মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, এদেরকে আবার আপনি জাহান্নামে দিবেন কেন এত সুন্দর করে তৈরি করে? বলল, মুসা তোমার ওই আলাপ খাও, তোমার যে ধান দিলাম ধানের খবর কি সেইটা কও। কয় ধান তো দিছেন, খুব ভালো হয়েছে, কাটছি, বাইরে ডোলে বেড়ে তুলছি, সিটে হয়েছিল, সিটে গুইলে বউ জাল দিয়ে ভাত রান্না করছে, খায় দিয়ে আপনার কাছে দেখো করবো রাইছি। বলতেছে, হে মুসা, তোমাকে আমি ভালো ধান দিলাম, একটাও চিটা ধান দেই নাই, তোমাকে ভালো ধান দিয়েছি, তুমি ভালো ধান রোপণ করেছো, কিন্তু এর মধ্যে আবার চিটা পাইলা কই? এই আমরা মানুষ, ছোট থেকে বড়, বৃদ্ধ আওয়াল থেকে বৃদ্ধ পর্যন্ত, এর ভিতরেই ভালো মন্দ আছে, একেবারে পাইছে যেগুলো আমার আল্লাহ পাকের মনোনীত মানুষের ছত্র ছায়ার নিচে যারা থাকবে, যারা আহলে বায়াতের মধ্যে থাকবে, তারা জান্নাতি। আহলে বায়াতের পাক পাঞ্জাতনের বাইরে যারা আছে তারা সবাই জাহান্নামী। তাদেরকে আল্লাহ পাক আগুনে পোড়াবে। এইটা মুসানবীকে বোঝানোর জন্য এই কথা বলেছিল। সেদিন মুসানবী বুঝলেন আসলেই তো কথা ঠিক। একটারে যদি একটা কথা বলি কথা তো শোনে না। এখন বর্তমানে আমরাও তাই, একটাকে একটা কিছু বললে শুনি না। তাই এই গানটা করছিলাম, তুমি দয়া না করিলে কি হালেতে বেঁচে আছি, বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, এর বাইরে জায়গা না। খালি হাতে তুলেছি হাত, দয়াল রে কবুল করো এই মোনাজাত, ও দরদি আমার খালি হাতে ফিরায় না, দয়াল ভাই খালি হাতে ফিরায় না, আমি তোমার আশার পন্থে চেয়ে আছি, বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি